প্রথম দিনের গৌরবময় সূচনার পর আজ আমরা ত্রিপুরা রাজ্য বার্ষিক চিত্র প্রদর্শনী 2024-এর দ্বিতীয় ও তৃতীয় দিনের ক্রিয়াকলাপের মাঝে ফিরে এসেছি। পরবর্তী দিনগুলি ছিল শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে গভীর আলোচনা এবং তাদের প্রয়োজনীয়তা পূরণে বিশেষভাবে নিবেদিত। আমরা তাদের প্রতিটি প্রশ্ন, প্রয়োজনীয়তা এবং মূল্যবান ফিডব্যাক মনোযোগ সহকারে শুনেছি, কারণ তাদের সাফল্যই আমাদের সাফল্য। তাদের প্রতিটি কথার গুরুত্ব উপলব্ধি করে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের সাহায্য করতে চেষ্টা করেছি। পরবর্তী দিনগুলি কেবল প্রদর্শনী নয়, বরং আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমাদের গভীর প্রতিশ্রুতির একটি বাস্তব প্রতিফলন। এদিকে প্রদর্শনীতে দর্শকদের আগমনের ধারা অব্যাহত থাকে। সকলেই ত্রিপুরার শিল্পকর্ম দেখে মুগ্ধ, আর তাদের প্রতিক্রিয়ায় ফুটে ওঠে শিল্পের প্রতি তাদের অগাধ ভালোবাসা। কি বলছেন তারা, চলুন শোনা যাক। নমস্কার, আমি সুনন্দা দেবনাথ। আমি ত্রিপুরার ধর্মনগর শহর থেকে এসেছি। আজকে এখানে সিটি সেন্টারে আগরতলাতে আর্ট গ্যালারিতে আর্ট এক্সিবিশন হচ্ছে। এখানে দেখছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দর আয়োজন। নমস্কার, আমি নীতিশ দাস। আমি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সাথে গত 3 বছর ধরে যুক্ত আছি। তো আমার এই সংস্থার অভিজ্ঞতা, আমার খুবই বোর্ডের সাথে অভিজ্ঞতা আমি খুবই ভালোভাবে উপভোগ করছি। তো এই বোর্ডের সাথে যুক্ত হওয়ার পর থেকে আমার যে সাময়িক সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমি খুলে বলতে পারছি এই বোর্ডের সদস্যদের সঙ্গে। যে কোনো সমস্যা হচ্ছে আমি ফোন করে ওদের সঙ্গে আমার সমস্যাটা সমাধান করতে পারছি। তাছাড়া এই বোর্ডের সাথে যুক্ত হওয়ার আগে আমি অন্য আরেকটা বোর্ডের সাথে যুক্ত ছিলাম, যদিও ওই বোর্ডের সাথে যুক্ত হওয়ার পর আমি ততটা সহযোগিতা পাইনি, যেটা নাকি আমি এই বোর্ডের সাথে যুক্ত হওয়ার পর পেয়েছি। আমরা যতই শিক্ষিত হই না কেন, শিক্ষিত হওয়ার পাশাপাশি আমরা যদি সংস্কৃতির সঙ্গে যদি জড়িত না থাকি, তাহলে আমাদের জীবনে আনন্দ বর্ধনটা পরিপূর্ণভাবে হয় না। এই কারণে আর্ট করা, তারপর সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, কলা যা আছে, এগুলি আমাদের অত্যন্ত একটা মূল্যবান বিষয়। এগুলিও আমাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদের নলেজে রাখা একান্ত কর্তব্য। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের এগিয়ে যাওয়ার যে প্রসেসটা, সেটা সম্পূর্ণ রকম আলাদা। অন্যান্য যেগুলো ইনস্টিটিউশন আছে, আমি তো সেই 83 সাল থেকে পেন্টিং নিয়েই চর্চা করছি। তো দেখলাম ওনাদের যে প্রসেসগুলো, তাড়াতাড়ি স্কুলগুলোকে এগিয়ে নেওয়া যায়, বাচ্চাদেরকে ভালোভাবে পেন্টিং বা অন্যান্য যেই ইয়েগুলো শেখানোর ব্যবস্থাটা অনেক ভালো। তাই জন্য আমি এটাকে প্রেফার করি। আমার নাম জয়ন্তী দত্ত মজুমদার। আমার গানের স্কুল আছে। তো আমি অ্যাফিলিয়েশন নিয়েছি সুরভারতী থেকে 2 বছর আগে। 2 বছর ধরে আমি পরীক্ষা এখান থেকেই দেওয়াচ্ছি স্টুডেন্টদের। তো সুরভারতীর সব কিছু মিলিয়ে সুরভারতী খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। অসাধারণ ফ্যাসিলিটি, যেটা আমাকে কোনো দিন আমাকে দেয়নি। আমি খুবই আপ্লুত, খুবই ধন্যবাদ প্রেসিডেন্ট ওনাকে, অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। কিন্তু যত দিন গেছে সবগুলো আমার কাছে পরিষ্কার হয়েছে, এবং আমি এখন বলতে পারি যে কোনো ইউনিভার্সিটির থেকেই আমাদের সুরভারতী ইউনিভার্সিটিটা বেস্ট। সুরভারতীর যে প্রায় আমি প্রথম যখন টিচিং প্রফেশনে এসেছি ড্রয়িংয়ে, তার কিছু বছর পরেই আমার সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সাথে যোগাযোগ। তো এখান থেকে আমার যে টিচিং প্রফেশনে সব থেকে ভালো যেটা দিক ছিল, সেটা হলো এক্সাম যে ব্যাপারটা আছে, এক্সামের ব্যাপারটা কন্ডাক্ট করানোর থেকে শুরু করে সার্টিফিকেট দেওয়া বা ওদেরকে মার্কশিট প্রোভাইড করা, তারপর ওদেরকে প্রাইজ প্রোভাইড করা, ওইটা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রকে ওর জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতভাবে সাহায্য করার জন্য। আর আমি এটাতে খুবই স্যাটিসফাই। আর আমার কথা দীর্ঘায়িত করছি না, এতটুকু বলে শেষ করছি। হ্যাঁ, একজন শিল্পী সবসময় চায় যে তার ছবিগুলো প্রদর্শিত হোক, সবাই দেখুক, দেখলে তার ভালো লাগে।
তো আমার এই এক্সিবিশনে ছবি দিতে পেরে খুব ভালো লাগছে এবং আমি অলওয়েজ চাই যে বিভিন্ন এক্সিবিশন হোক, সেখানে যাতে আমি আমার পিকচার দিতে পারি। সো এখানে এত বড় একটা এক্সিবিশনের আয়োজন করেছে, খুবই ভালো হয়েছে এবং আমি এখানে জয়েন করতে পেরে খুব ভালো লাগছে। সত্যি এই সুরভারতীর যে সিলেবাসটা রয়েছে এটা অত্যন্ত সায়েন্টিফিকভাবে করা, এবং আমরা শেখাতেও যেমন আনন্দ পাচ্ছি, যারা শিখছে তারাও আনন্দ পাচ্ছে। সুরভারতী অ্যাকচুয়ালি অনেকটা ব্রড লেভেলে কাজ করছে, অনেককে খুব ইজিলি, খুব প্রসেসগুলো খুব ইজি থাকে, মানে এত কমপ্লিকেটেড না। আমরা অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গেও কাজ করেছি, সারা বছরই ওদের কোনো দেখা পাওয়া যায় না। পরীক্ষার সময়টা এলে ওনারা একটা ফোন করেন অথবা খাম পাঠিয়ে দেন, কিন্তু সুরভারতী 365 দিনের মধ্যে বলতে গেলে প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন রাখছেন, একটা ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছেন, একটা কন্টিনিউয়েশন থাকছে আমাদের সঙ্গে। ওদের মিটিং করছেন, জোনাল মিটিং করছেন, আমাদের সঙ্গে ফেস টু ফেস ওদের কথা হচ্ছে। আমরা আরও বেশি ইন্সপায়ার্ড হচ্ছি, এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের কর্মকর্তাদের আমরা চিনিই না, তাদের কোনোদিন আমরা চেহারাই দেখিনি। ওভার টেলিফোন আমাদের মাঝে মাঝে কথা হয়, ওনারা কখনো ফোন করেন না যে আপনার স্কুলের কি অবস্থা, শুধু পরীক্ষার সময় আপনি কতটা ফর্ম পেলেন, কতটা ফর্ম দিলেন। আর সুরভারতী হচ্ছে ইচ অ্যান্ড এভরিওয়ানের সঙ্গে আমাদের একটা বন্ডিং হয়ে গেছে, কর্মকর্তাদের সঙ্গে আমাদের একটা জানাশোনা। কিছুদিন পর পর ওনারা মিটিং করছেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ছে, ইউনিভার্সিটি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারছি, একটা সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের মধ্যে। শেষ দিনের সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে এই মহাযজ্ঞের সফল পরিসমাপ্তি ঘটে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী, শিক্ষক, শিক্ষিকা এবং দর্শকদের অসামান্য উপস্থিতি ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। সমাপ্তির প্রহরে আমরা সকলকে জানাতে চাই যে ত্রিপুরার এই বিশাল শিল্প প্রদর্শনীর সাফল্য নিয়ে আমরা গর্বিত, এবং ভবিষ্যতে আরও এমন উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি আমরা নিলাম। ত্রিপুরা রাজ্য বার্ষিক চিত্র প্রদর্শনী 2024-এর পরিসমাপ্তি ঘটলেও আমরা নিয়ে যাচ্ছি অগণিত স্মৃতি, শিক্ষা এবং অনুপ্রেরণা। শিল্প ও সংস্কৃতির এই পথ চলা এগিয়ে চলবে আরও বহুদূর। সকল শিল্পীদের অশেষ ধন্যবাদ।